হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, প্রথমেই ভিডিওটা শুরু করার আগে একটা প্রশ্ন তোমাদের কাছে রাখতে চাই। দেখো তো, আগের ভিডিওগুলোর তুলনায় এই ভিডিওতে অডিও কোয়ালিটি আরো ক্লিয়ার হলো কিনা। তোমরা অনেকেই বলেছো যে দিদি ভিডিও কোয়ালিটি খুব ভালো লাগছে, কিন্তু অডিও কোয়ালিটিতে একটু প্রবলেম লাগছিল। তো সেটা এখন ক্লিয়ার হয়েছে কিনা প্লিজ একটু কমেন্ট করে জানিও, কেননা এটা আবার একটা নতুন মাইক যেটাতে এখন শ্যুট করছি। এখন আমরা এই ভিডিওতে সাকিব ভাইয়ার জাস্ট কিছুক্ষণ আগে যে টিজারের পোস্টারটা এলো, টিজার অ্যানাউন্সমেন্ট পোস্টার, সেটা নিয়ে একটুখানি কথা বলবো, নাহলে আমি শান্তি পাচ্ছি না। বন্ধুরা, একটা মানুষ কতটা সুন্দর অ্যান্ড কতটা সোয়াগ নিয়ে থাকতে পারে, আমি জাস্ট দেখে অবাক হয়ে গেছি। আমার দারুণ লেগেছে, আমার দুর্দান্ত লেগেছে। সাকিব ভাইয়ার পোস্টটাই খুলে দেখবো। হ্যাঁ, সকলেই তো পোস্ট করছেন, তো এখানে সাকিব ভাইয়া সকলেই এই পোস্টার উপরে লিখছেন তারা, বাংলার আকাশ বাতাসে আজ এক ভয়ঙ্কর তুফানি ঝড়ের সম্ভাবনা দেখা গিয়েছে। সবাইকে নিরাপদ দূরত্বে দরজা জানলা বন্ধ করে ঘরের ভিতরে অবস্থান করার জন্য সতর্ক করছে তুফান কর্তৃপক্ষ। তুফান টিজার লোডিং। চলো এবারে আমরা এই জাস্ট এই পোস্টারটা বা সাকিব ভাইয়ার লুকটাকে নিয়ে কথা বলবো। আউটস্ট্যান্ডিং দেখতে লাগছে। আমরা জানি সাকিব ভাইয়া এখানে একজন গ্যাংস্টারের চরিত্র প্লে করবেন, এবং তোমরা বডি ল্যাঙ্গুয়েজ দেখো সাকিব ভাইয়ার, তিনি যেভাবে দাঁড়িয়ে আছেন, তাকে যে পোস্টটাতে আমরা দাঁড়িয়ে থাকতে দেখতে পাচ্ছি, তার যে ফেসিয়াল এক্সপ্রেশন জাস্ট লক্ষ্য করো। আমরা দেখতে পাচ্ছি গাড়ির বনেটের ওপরে তিনি বসে আছেন, একটা পা গাড়ির জাস্ট ওই বাম্পারের ওপরে, আর একটা পা মাটিতে নামানো। কস্টিউম দেখো তো, জাস্ট কস্টিউম দেখো, কি লেভেলের কস্টিউম হয়েছে, কি দুর্ধর্ষ লাগছে। একদম পায়ের জুতো থেকে শুরু করে গোটাটা, আমি হয়তো উল্টো বললাম, অ্যাকচুয়ালি বলা উচিত মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত দেখো। একটা কিছু খুঁত বার করতে পারবে? আমরা দেখতে পাচ্ছি এই ক্যারেক্টারটা তার মানে প্রচণ্ড স্মোক করে, এইভাবে রাইহান রাফি দেখাবার চেষ্টা করছেন। এই ক্যারেক্টারটা মানে এই পার্টিকুলার যে সাকিব ভাইয়াকে আমরা দেখতে পাচ্ছি এখানে, এনারও হাতে একটা সিগারেট দেখতে পাচ্ছি, হাতে রিস্ট ওয়াচ দেখতে পাচ্ছি, আংটি দেখতে পাচ্ছি, এবং পিছনে ঠিক সাকিব ভাইয়ার পেছনে আগুন জ্বলছে আমরা দেখতে পাচ্ছি। আর যদি খুব লক্ষ্য করে দেখো, পিছনটাতে একটা পুরনো বাড়ি দেখতে পাওয়া যাচ্ছে মোস্ট প্রবাবলি, যেখানে অনেকগুলো জানালা আমরা দেখতে পাচ্ছি, সব কটা জানালা বন্ধ করা। মার্ভেলাস লাগছে। কালার গ্রেডিং দেখো, পুরোটা না একটা ওই বলে না ছায়ার ওপরে চকচক চকচক করা, মানে পুরো একটা ছায়া টাইপের একটা কালার গ্রেডিং করা হয়েছে পোস্টারটাতে। তার ওপরে সাকিব ভাইয়া চকচক চকচক করছেন। আগুনের লেলিহানের শিখার, মানে আগুনের লেলিহানের যে শিখাটা, সেই এফেক্টটা পর্যন্ত সাকিব ভাইয়ার ফেসে পড়ছে। কি দুরন্ত দেখতে লাগছে তাকে, আমি ফিদা হয়ে গেছি। আমি বিশ্বাস করি এটা, যে যতগুলো সাকিব ভাইয়ার পোস্টার আসবে তুফান রিলেটেড, এরপরে ধরে নাও এটা টিজারের পোস্টার, গানের আগে একটা পোস্টার হয়তো দেওয়া হবে, গানগুলো আসার আগে হয়তো ট্রেলারের আগে একটা পোস্টার, মানে অ্যানাউন্সমেন্ট পোস্টার বলা হয় এগুলোকে, এগুলো ড্রপ করা হবে। তো এগুলো প্রত্যেক কটা নিখুঁত হবে, নিখুঁত। জাস্ট আমি কোনো খুঁত পাইনি পোস্টারটা থেকে, কার কেমন লাগবে আমি জানি না, বাট আমার দুরন্ত লেগেছে। আর আমার এটা বিশ্বাস প্রত্যেকজন সাকিবিয়ান তথা বাংলা সিনেপ্রেমী মানুষদের এই পোস্টারটা ভালো লাগবে। আজকে খুব গর্ববোধ হচ্ছে যে আমাদের বাংলায় দাঁড়িয়ে আজকে এত বড় বাজেটের অ্যাকশন ফিল্ম তৈরি হচ্ছে। সত্যি আমি খুব গর্বিত। আমি তুফান টিমকে অনেক ধন্যবাদ জানাতে চাই, আমি প্রডিউসার্সদের অনেক ধন্যবাদ জানাতে চাই। তারা এইভাবে এগিয়ে এসেছেন, তারা লগ্নি করছেন সিনেমাটাতে। মারাত্মক একটা কিছু পাবো। সাকিব ভাইয়াকে দুরন্ত লাগবে। শেষ করলাম ভিডিওটা। তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা টিজার নিয়ে কতটা এক্সাইটেড সেটা কমেন্ট করে জানাতে কেউ ভুলো না। শেষ করলাম ভিডিওটা। দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। টাটা।